সম্মানিত বিদ্যার্থীগণ, আমাদের এই হলে থাকার সময় হচ্ছে 4:30। এখন 4:15। সংক্ষেপে আমি 15 মিনিটে আপনাদেরকে কিছু দেশনা করছি। 4:30 তো না, নয়টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী ভগবান সম্বোধনের চরণ করে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা করছি যিনি ধর্ম শিক্ষাদানের মাধ্যমে আমার অন্তরে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন, যিনি ধর্ম শিক্ষা প্রদানের মাধ্যমে আপনাদের অন্তরে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন, যিনি ধর্ম শিক্ষার মাধ্যমে এই বাংলাদেশের বৌদ্ধ জাতির অন্তরে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন, সে আমার ধর্মপিতা, আপনাদের ধর্মপিতা গুরুবান্তের চরণ ধরে সশ্রদ্ধে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি আমার অগ্রজ, এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে ধর্ম শিক্ষিত করেছেন, বিদর্শন আচার্য মহাতের বন্তের চরণ ধরে সশ্রদ্ধে বন্দনা করছি। ভিক্ষু সংঘের মধ্যে যারা আমার অনুজ, যারা গুরুবান্তের নিকট থেকে ধর্ম শিক্ষা গ্রহণ করে এখন নিজে আলোকিত হচ্ছেন, বৌদ্ধ শাসনকেও ধর্মের আলোতে আলোকিত করছেন, অনুজদেরকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। গুরুবান্তের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষার আলোতে বৌদ্ধ শাসনকে আলোকিত করতে সক্ষম হব। নির্বাণকামী নরনারীবৃন্দ, গুরুবান্তে আপনাদের অন্তরের মধ্যে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছে বলেই আজকে এই পূর্ণিমা দিবসে দুপুর 1 ঘটিকার আগে থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কারণ গুরুবান্তে আপনাদের অন্তর জগৎকে ধর্মের আলোতে আলোকিত করেছেন, আপনাদেরকে দান করছে আমার অতীতের জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মে দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যরাশি। আমার সমস্ত পুণ্যরাশি আপনাদের হোক, আপনারা
ধর্মের আলোতে আলোকিত হয়ে নিজেকে সুরক্ষিত করুন। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদেরকে মৈত্রী প্রদান করেছি নিজেকে সুরক্ষিত করার জন্য। বাস্তবিক অর্থে বৌদ্ধ শাসনে যারা নিজকে সুরক্ষিত করেছেন, যদি তাদের জীবনী আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখি? যেমন অনন্ত চক্রবালের সকল সত্যগুণের মধ্যে যিনি অদ্বিতীয় অতুলনীয়, সে মহাকারণিক বুদ্ধ নিজে সুরক্ষিত হয়েছেন, সকল সত্যগণকে সুরক্ষিত হওয়ার পথ প্রদর্শন করেছেন। সেই মহাকারণিক বুদ্ধের জীবন যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখি সুমেধ তাপস জন্মে যখন দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছিলেন, দীপঙ্কর বুদ্ধের চরণ তলে যখন লুটিয়ে পড়ে বললেন, আপনার লক্ষাধিক শিষ্য সহ আমার শরীরের উপর দিয়ে অতিক্রম করুন। যখন দীপঙ্কর বুদ্ধ অতিক্রম করলেন, সুমেধ তাপস তখন প্রার্থনা করলেন কি? যেন এই পুণ্যের প্রভাবে আমি সম্যক সমৃদ্ধ হতে পারি। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই যিনি অনন্ত চক্রবালের মধ্যে শ্রেষ্ঠ পরিশুদ্ধ, যিনি শ্রেষ্ঠ জ্ঞান গুণ প্রজ্ঞার অধিকারী, সেই মহাকারণিক বুদ্ধের চরণতলে বন্দনা করে তার আশীর্বাদ মৈত্রী একান্ত প্রয়োজন। যদি দীপঙ্কর বুদ্ধ বর প্রদান করেছেন, বর প্রদান করার পরই আমাদের মহাকারণিক গৌতম বুদ্ধ সেই সুমেধ তাপস জন্ম থেকে বোধিসত্ত্ব হিসাবে 4 অসংখ্য লক্ষাধিক কল্প পালনে পূরণ করেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, নিজের জীবনকে যদি সর্বশ্রেষ্ঠ করতে হয়, সেই ক্ষেত্রে একজন পরিশুদ্ধ, যিনি শিব সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ, তার মৈত্রী প্রয়োজন, তার বর প্রয়োজন। এবার আসুন ভগবান বুদ্ধের 2 অগ্রশ্রবণ সারিপুত্র স্থবির এবং মহামঙ্গলের স্থবির, যারা সাক্ষাৎ লাভ করেছিলেন অনমনস্য সম্যক সম্বুদ্ধি, এবং সেই বুদ্ধকে বন্দনা পূজা করে নিজ পুণ্যকে সমৃদ্ধ করে তারপরে কামনা করেছিলেন যেন আমি অগ্রসর হতে পারি। সেই অনুপদস্য বুদ্ধ যখন বর প্রদান করলেন, ঠিক সেই সময় থেকে
এক অসংখ্য লক্ষাধিক কল্প পারণে পূর্ণ করে সারিপুত্রস্থবির হলেন অগ্রসর। এইভাবে ভগবান বুদ্ধের 41 জন উপাধিপ্রাপ্ত রহত 80 জন মহাশ্রাবকের জীবনে যদি দেখতে পান, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই তারা সেই শ্রেষ্ঠ পরিশুদ্ধ ক্ষেত্রের নিকটে বন্দনা করে, দান করে, তারপরে বরপ্রাপ্ত হয়েছেন এবং তারপরেই 1 লক্ষ কল্প পারণে পূরণ করে উপাধিপ্রাপ্ত রহত হয়েছেন। 1 লক্ষ কল্প পারণে পূরণ করে মহাশ্রাবক হয়েছেন। এবার 13 গাথাতে যে সকল স্থবিরগণ আছেন, যে সকল স্থবিরগণ নিজেরা সুরক্ষিত হয়েছেন, সেই সকল স্থবিরগণের জীবনে যদি দেখি আমরা, সেখানে দেখতে পাই কোনো না কোনো পরিশুদ্ধ ক্ষেত্রে যারা লোভমুক্ত, দেশমুক্ত, মোহমুক্ত পরিশুদ্ধ ক্ষেত্র, সেই পরিশুদ্ধ ক্ষেত্রে ফল স্বয়ং দান করে, জল স্বয়ং দান করে কিংবা বন্দনা করে পুণ্য সঞ্চয় করেছেন। সেই পুণ্যের প্রভাবে ওই জন্ম থেকে আর কখনো অপায়ে গমন করতে হয়নি। মহাকারণিক গৌতম বুদ্ধের সময় এসে তারা অরহত্ত পদে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা বুদ্ধের শিষ্যদের এ সকল জীবনী দেখে নিশ্চিত হতে পারি যে যদি আমাদের জীবনকে সুন্দর করতে হয়, রক্ষা করতে হয়, ভয় উপদ্রব অন্তরায় থেকে রক্ষা করতে হয়, যদি আপনাদের জীবনকে সুরক্ষিত করতে হয়, এক্ষেত্রে আমাদের একান্ত প্রয়োজন পরিশুদ্ধ ক্ষেত্রে বন্দনা করে, পূজা করে অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করা। সেই কারণেই তো যখন গুরুবান্দে 1990 সালে বিক্ষোভ হয়েছিলেন, গুরুবান্দে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন্ত অরহত ও কবিকে পূজা করো। যদিও তখন আমরা কবিকে দেখিনি, তখন আমরা দেখিনি, গুরুবান্দে দেখেছেন। গুরুবান্দে দেখে আমাদেরকে শিক্ষা দিলেন কি, জীবন্ত অরহত ও কবিকে পূজা করো। যখন গুরুবান্দে ভিয়েতনামের বুকেট মিন চাঁদের সম্পর্কে অবগত হলেন, গুরুবান্দে আমাদেরকে শিক্ষা দিলেন জীবন্ত অরহত বুকেট মিন চাঁদকে তোমরা পূজা করো। যারা এখানে পুরানা শিষ্য আছেন, 90, 91, 92, 93, 94, 2000 সালের যে সকল শিষ্যগণ আছেন, তখন আমরা পূজা করার সময় কি বলতাম? জীবন্ত অরহত বুকেট মিন চাঁদকে বন্দনা করছি, জীবন্ত অরহত ও কবি চাঁদকে বন্দনা করছি। কেন ধর্মপিতা গুরুবান্দে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন?
গুরুবান্তে জানতেন সংসার ভবচক্রের মধ্যে, দুঃখের মধ্যে ভাসমান এই বৌদ্ধ জাতিকে রক্ষা করতে হলে ওনাদের মৈত্রী আশীর্বাদ প্রয়োজন আছে। গুরুবান্তের ত্রিপিটকের আলোকে গুরুবান্তে অবগত হয়েছিলেন বুদ্ধের অগ্রশ্রাবক, মহাশ্রাবক, উপাধিপ্রাপ্ত অরহৎগণ, বুদ্ধের শ্রাবক অরহৎগণ, এইভাবেই যারা পরিশুদ্ধ ক্ষেত্র, সেই পরিশুদ্ধ ক্ষেত্রে বন্দনা করে, পূজা করে, তাদের জীবনকে অন্তরায় মুক্ত করেছিলেন এবং অন্তরায় মুক্তভাবে দেবলোকে, ব্রহ্মলোকে, মনুষ্যলোকে জন্মগ্রহণ করে করে বুদ্ধের সময় এসে তারা অরহৎ হয়েছিলেন। সে কারণে গুরুবান্তে আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছিলেন। সধর্মের পূজারীগণ, বাংলাদেশ হচ্ছে বৌদ্ধ প্রতিকূল দেশ। এই প্রতিকূল দেশের মধ্যে সেরূপ দুর্লভ ক্ষেত্র ছিল না বলে গুরুবান্তে আবার আমাদেরকে বন্দনা পূজা করার জন্য নিয়ে গেলেন কোথায়? বার্মাতে সেই অরহৎ উকবিচ্ছাদকে বন্দনা পূজা করার জন্য আমাদেরকে সেখানে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? নিয়ে গেলেন এই কারণে, যদি পরিশুদ্ধ, লোভ দেশ মোহমুক্ত, তৃষ্ণামুক্ত, যার শরীর পছন্দ নেই, সেই অরহৎ উকবিচ্ছাদকে যদি বন্দনা করে আমার সন্তানেরা, তাহলে তাদের পারমী সমৃদ্ধ হবে। যদি তাদের পারমী সমৃদ্ধ হয়, তারা নিজেরা রক্ষাপ্রাপ্ত হবে, এই বৌদ্ধ জাতিকেও রক্ষা করতে পারবে। আবার গুরুবান্তে আমাদেরকে নিয়ে গেলেন ভিয়েতনামের সেই ফুকেট মিন চাঁদের নিকট। ফুকেট মিন চাঁদের নিকট নিয়ে গিয়ে সেখানেও আমরা বন্দনা পূজা করলাম। একজন প্রকৃত পিতা সব সময় চায় আমার সন্তানদের পুণ্য সমৃদ্ধ হোক, কেননা এই পুণ্যের প্রভাবেই আমার সন্তানেরা প্রথমেই সুরক্ষিত থাকবে। সুরক্ষিত থেকে তারা শীল সমাধি প্রজ্ঞা ধর্মকে আচরণ করবে। সেই কারণেই আমাদের ধর্মপিতা আমাদেরকে এইভাবে আমাদের পুণ্যকে সমৃদ্ধ করেছিলেন। এই পৃথিবীতে কিছু কিছু মহাসত্ত্বগণ জন্মগ্রহণ করেন শুধুমাত্র নিজের রক্ষার জন্য নয়। যেমন যারা বোধিসত্ত্ব পারমী পূরণ করেন, তারা সকল সত্ত্বগণকে রক্ষা করার জন্যই পারমী পূরণ করেন। যেমন আমাদের মহাকারণিক বুদ্ধ, যার অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করেছেন, এই পারমী পূরণ করাকালীন সময়ে যার অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করাকালীন সময়ে বোধিসত্ত্ব কিন্তু অগণিত সত্ত্বগণকে রক্ষা করেছিলেন। অগণিত এক এক জন্মের মধ্যে তিনি অগণিত সত্ত্বগণকে রক্ষা করেছিলেন।
এইভাবে রক্ষা করে করে চার অসংখ্য লক্ষাধিক কল্প পারণে পূর্ণ করে অপরাজিত পালনকে আসন গ্রহণ করে সম্যক সম্বুদ্ধ হয়েছিলেন। ঠিক সারিপুত্র স্থবিরের জীবনীও যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বুদ্ধির অগ্রশ্রাবক সারিপুত্র স্থবির এক অসংখ্য লক্ষাধিক গল্প সকলের কল্যাণী, সকলের রক্ষায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি গৌতম বুদ্ধের সময় অগ্রশ্রাবক হয়েছিলেন। এই পৃথিবীতে এরকম মহাসত্যগণ আছেন। আপনাদের আমাদের সৌভাগ্য যে গুরুবান্তে সেরকম একজন অগ্রশ্রাবক পারমী পুরোন্নত মহাসত্য। যদি এই কথাটা 10ই এপ্রিলের আগে আমি বলতাম, তখন হয়তো আপনাদের মনের মধ্যে সংশয় সন্দেহ থাকাটাই স্বাভাবিক। গুরুবান্তে যখন এই আসনে বসে আপনাদেরকে বলতেন সাইয়ের সাধবান্তে আমাকে এইরূপ বলেছেন, আপনারা বিশ্বাস করেননি। এই আসনে বসে যখন গুরুবান্তে বলতেন দেবরাজ শক্র আমাকে এইরূপ বলেছেন, এরকম অনেক কথা আপনাদেরকে বলেছিল, কিন্তু এই বৌদ্ধ জাতি তখন বিশ্বাস করেনি, বরং সন্দেহের চোখে চিন্তা করেছিলেন সাইয়ের সাধবান্তের সঙ্গে কিভাবে কথা হবে, দেবরাজ শক্রের সঙ্গে কিভাবে কথা হবে, এই সন্দেহ আমরা পোষণ করেছিলাম। কেন পোষণ করেছিলাম? যেহেতু গুরুবান্তেকে আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি। গুরুবান্তেকে আমরা চিনেছি কি হিসাবে? গুরুবান্তেকে চিনেছি যেহেতু গুরুবান্তে রোগী সুস্থ করেছেন, যেহেতু গুরুবান্তে জাতি তৈরি করেছেন, গুরুবান্তে বিহেভি লার্নিং সেন্টার পরিচালনা করেছেন, দেশে বিদেশে বিহার তৈরি করেছেন, ধর্ম দেশনা করেছেন। আমরা গুরুবান্তেকে সেই আলোকেই চিনেছি, কিন্তু আমরা গুরুবান্তেকে একজন পারমী পুরাণরত অগ্রশ্রাবক হিসাবে আমরা চিন্তা করিনি বলে গুরুবান্তের সঙ্গে সাইয়ের সাধবান্তের কথা হতো, গুরুবান্তের সঙ্গে দেবরাজ শক্রের কথা হতো। এই কথাগুলো এই বৌদ্ধ জাতি বিশ্বাস করেনি। 10ই এপ্রিল 2020 সাল যখন গুরুবান্তে জেনে শুনে এই পদক্ষেপ গ্রহণ করেছেন, তখন সর্বপ্রথম চারিদিকে শোরগোল হয়ে গেল কি? গুরুবান্তে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। চারিদিকে লেখালেখি শুরু হয়ে গেল। যখন 13ই এপ্রিল 2020 সাল গুরুবান্তের প্রতিষ্ঠান খৈয়াকালী ধাম্মা বিজয়ারামা বিহারী যখন নিয়ে যাওয়া হলো, তখন আবার শোরগোল উঠে গেল কি? গুরুবান্তেকে ফরমালিন ইউজ করা হয়নি, যেহেতু লকডাউন চলছে সেহেতু কোনো ফরমালিন ইউজ করতে পারেনি। এবং তারা অনুসন্ধান করে দেখলো যে ম্যাক্স হাসপাতাল থেকে জেনে দেখলো যে গুরুবান্তেকে কোনো ওষুধ দেওয়া হয়েছে কিনা। উত্তর পেলেন না, গুরুবান্তেকে কোনো ওষুধ দেওয়া হয়নি।
এবার লেখালেখি শুরু করলো কি, গুরুমান্তের শরীর পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। যখন আমরা 13ই এপ্রিলের পরে ধীরে ধীরে যখন বুঝতে পারলাম যে গুরুমান্তের শরীর ঔষধ ছাড়া সুরক্ষিত হচ্ছে, দিনকে দিন গুরুমান্তের শরীর সুরক্ষিত হচ্ছে, তখন আপনাদেরকে আমি অবগত করেছিলাম, 10 দিন পর থেকে অবগত করেছিলাম। 10 দিন অতিক্রম হল, কোন রকমের রাসায়নিক প্রক্রিয়া ছাড়া গুরুমান্তের পবিত্র শরীর সুরক্ষিত আছে। তাও অনেকে বিশ্বাস করেননি। এখন বর্তমানে 585 দিন চলছে। এখন কিন্তু এখানে অনেকেই দেখেছেন, এখন কিন্তু নিশ্চিত আপনারা গুরুমান্তের শরীরে কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি। গুরুমান্তের শরীরে ওষুধ প্রয়োগ ছাড়া 585 দিন গুরুমান্তে সুরক্ষিত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, গুরুমান্তের শরীর সুরক্ষিত রয়েছে, কিসের উপরে ভিত্তি করে সুরক্ষিত থাকলো? নিশ্চিত গুরুমান্তের পবিত্র শরীর সুরক্ষিত গুরুমান্তের শীল, সমাধি, প্রজ্ঞার গুণপ্রভাবে। যদি শীল, সমাধি, প্রজ্ঞার গুণপ্রভাব না থাকত, অকুশলের স্রোত দ্বারা যদি থাকত, তৃষ্ণার স্রোত দ্বারা যদি প্রবাহিত হতো, তাহলে এই রক্ত মাংসের শরীর কখনো সুরক্ষিত থাকত না। এই রক্ত মাংসের শরীর 585 দিন সুরক্ষিত আছে কিভাবে? গুরুমান্তে 1995 সাল থেকে আপনাদেরকে এই মুসলিম ইনস্টিটিউট হলে সবার সম্মুখে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? আমি আমার নিজের জন্য এক অণু পরমাণু পরিমাণও কিছু করছি না। যদি আমি নিজের জন্য এক অণু পরমাণু পরিমাণও কিছু করে থাকি, আমার রক্তবমি হোক, এখনই মৃত্যু হোক, গুরুমান্তে বলেছিলেন। তাহলে আমি আমার নিজের জন্য এক অণু পরমাণু পরিমাণও কিছু করছি না মানে কি? তার অর্থটা কি? গুরুমান্তের কোনো চাহিদা নেই, গুরুমান্তের তৃষ্ণার স্রোতে প্রবাহমান নয়। যার মধ্যে তৃষ্ণা আছে, যার মধ্যে চাওয়া আছে, সে নিজের জন্য করবে। যার মধ্যে কোনো চাওয়া নেই, যার মধ্যে তৃষ্ণার স্রোত প্রবাহমান নেই, তিনি নিজের জন্য কেন করবেন? তিনি করেছেন সকলের কল্যাণার্থে, বৌদ্ধ শাসনের রক্ষার্থে। গুরুমান্তে ঠিক সেই সময় থেকেই সর্বপ্রকারের অকুশলকে বর্জন করেছিলেন। চিত্তের স্রোতধারাতে সর্বপ্রকারের অকুশলকে বর্জন করে তিনি চিত্তের মধ্যে একটা চেতনাই রেখেছিলেন। সেই চেতনাটা হচ্ছে কি? সেই চেতনাটা হচ্ছে বৌদ্ধ শাসনকে রক্ষা করতে হবে, বৌদ্ধ জাতিকে রক্ষা করতে হবে। তাহলে যিনি সকল অকুশল স্রোত বর্জন করে একটা মাত্র স্রোত দ্বারাই প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে কি?
বৌদ্ধ শাসনকে রক্ষা করতে হবে, বৌদ্ধ জাতিকে রক্ষা করতে হবে। এই একটা চেতনা স্রোত যার মধ্যে আছে, তার মধ্যে কি তৃষ্ণার স্রোত আছে? নেই। তার মধ্যে কি অকুশলের স্রোত আছে? নেই। যেহেতু গুরুবান্তের মধ্যে তৃষ্ণার স্রোত নেই, অকুশলের স্রোত নেই, এবং একটা স্রোত আছে, বৌদ্ধ শাসনকে রক্ষা করতে হবে, এই জাতিকে রক্ষা করতে হবে। সেই কারণে গুরুবান্তের 10ই এপ্রিল 2020 সালে এই বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য, বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য তিনি এই পথ তিনি বেছে নিয়েছেন, এই রাস্তা তিনি বেছে নিয়েছেন। এবং এই বৌদ্ধ জাতিকে, এই জ্ঞাতিগণকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখো, এতদিন তোমরা গুরুবান্তেকে বিশ্বাস করনি, 585 দিন গুরুবান্তের শরীর পচন ধরেনি, রক্ত মাংসের শরীর পচন ধরেনি। এই বাংলাদেশের মধ্যে প্রথম কোন বৌদ্ধ ভিক্ষুর পবিত্র শরীর কোন রকমের রাসায়নিক প্রক্রিয়া ছাড়া ধর্মের গুণ প্রভাবে অধিষ্ঠানের মাধ্যমে সুরক্ষিত আছে। তাহলে আমরা 585 দিন পরে নিশ্চিত হয়ে গেলাম গুরুবান্তে পরিশুদ্ধ চিত্তের অধিকারী ছিলেন। গুরুবান্তে অকুশলকে বর্জন করে করে, তিনি তৃষ্ণাকে বর্জন করে করে নিজের চিত্তকে পরিশুদ্ধ রেখেছিলেন। সেই কারণে তিনি অধিষ্ঠানের মাধ্যমে ধর্মের গুণ প্রভাবে সুরক্ষিত আছে। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, আমরা যদি সেই পরিশুদ্ধ ক্ষেত্রে, যার শরীর ধর্মের গুণ প্রভাবে সুরক্ষিত আছে, সেই ক্ষেত্রে যদি আমরা বন্দনা করি, পূজা করি, আমাদের যে পুণ্য উৎপন্ন হবে, এই পুণ্যের মাধ্যমে আমাদের জীবন সুরক্ষিত হবে কিনা। ত্রিপিটকের বর্ণনা অনুসারে আপনি দেখুন, অগ্রশ্রাবকের জীবনী, শ্রাবকগণের জীবনী, স্তবীর গাথায় 13 গণের জীবনী দেখেন, প্রত্যেকের জীবনী দেখবেন যে পরিশুদ্ধ ক্ষেত্রে বন্দনা করে, দান করে পুণ্য অর্জন করেছেন। এই পুণ্যের প্রভাবেই তারা বর প্রাপ্ত হয়েছেন। এই পুণ্যকে সমৃদ্ধ করে জীবনের মধ্যে তারা সুরক্ষিত হয়েছেন। এই বৌদ্ধ জাতিকে সুরক্ষা করার জন্যই গুরুবান্তে অধিষ্ঠানে গেলেন। দ্বিতীয়ত আসুন, গুরুবান্তে কিন্তু অগ্রশ্রাবক পারমী পুরন্দত মহাসত্য, তিনি অরহৎ হবেন রাম আর সম্যক সম্বুদ্ধের সময়। তিনি যদি অরহৎ হতে চাইতেন, এখন থেকে যখন তিনি বুদ্ধের নিকট অগ্রশ্রাবক হওয়ার জন্য বরপ্রাপ্ত হয়েছিলেন, তখনই তিনি অরহৎ হতে পারতেন। কিন্তু তিনি এই দুঃখী সত্যগণকে রক্ষা করার জন্য এক অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করছেন। সধর্মের পূজারীগণ, এই বৌদ্ধ জাতি একটা আশ্রয় এর মধ্যে সুনিশ্চিতভাবে পেয়ে গেছে। সেটা হচ্ছে কি, ধর্মের অচিন্তনীয় গুণপ্রভাবে সুরক্ষিত গুরুবাদ থেকে যারা শ্রদ্ধা বন্দনা পূজা করবেন, তাদের জীবনের মধ্যে ভয় অন্তরায় থেকে রক্ষাপ্রাপ্ত হয়ে নিজের পুণ্য সমৃদ্ধ হয়ে তারা জন্ম জন্মান্তর সুখে থাকতে পারবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে,
যেহেতু গুরুবান্তে অগ্রশ্রাবণ পারমে পূরণ করছেন, সেহেতু গুরুবান্তে এই 31 লোকভূমির মধ্যে গুরুবান্তের অবস্থান আছে। এই 31 লোকভূমির মধ্যে গুরুবান্তের অবস্থান আছে। এই 31 লোকভূমির মধ্যে যেখানে গুরুবান্তের অবস্থান আছে, ঠিক সেখান থেকে তিনি যেন এই বৌদ্ধ জাতিকে রক্ষা করতে পারেন, সেই কারণে তিনি রেখে গেলেন কি, অধিষ্ঠান করে রেখেছেন কি, গুরুবান্তের পবিত্র দেহ। এটা গুরুবান্তে রেখেছেন অধিষ্ঠান করে। যেহেতু গুরুবান্তে অধিষ্ঠান করে রেখেছেন, সেহেতু গুরুবান্তে এই বৌদ্ধ জাতিকে নিশ্চিত রক্ষা করবেন। সধর্মের পূজারীগণ একটু চিন্তা করে দেখুন, অনাথ পেন্ডিক শ্রেষ্ঠীর মেয়ে সুমনা অনেক দূরে বিয়ে হয়েছে। যখন একদিন শ্বশুর শাশুড়ি বলল যে তুমি বৌদ্ধ বৌদ্ধ করো, দেখে বৌদ্ধ তোমার মনের কথা বুঝতে পারে কিনা, এখান থেকে তুমি বৌদ্ধকে ফান করো। সেই সুমনা দেবী অনেক দূর থেকে বৌদ্ধকে পুষ্প দিয়ে পূজা করে ফান করেছিলেন। বৌদ্ধ ছিলেন শ্রাবস্তিত্রী, আর সুমনা হচ্ছে অনেক দূরে। কিন্তু অনেক দূরে অবস্থান করা সত্ত্বেও সুমনার মন থেকে প্রার্থনা যে করেছে, সেই প্রার্থনাটা পেয়েছে কে? মহাকারণিক বুদ্ধ। আবার আমরা দেখি আমাদের আনন্দস্থবিরের এক জীবনী হচ্ছে রুজা। সেই জীবনীর মধ্যে আমরা দেখতে পাই, রুজা যখন তার পিতাকে রক্ষা করতে পারছে না, সঠিক পথে আনতে পারছে না, তখন রুজা প্রার্থনা করলেন। সেই প্রার্থনা তখন আমাদের মহাকারণিক গৌতম বুদ্ধ ব্রহ্মলোকের মধ্যে নারদ মহাব্রহ্মা ছিলেন। রুজা প্রার্থনা করেছে কোথায়? মনুষ্য লোকে। রুজা প্রার্থনা করেছে এই পৃথিবী থেকে। আর নারদ মহাব্রহ্মা ছিল কোথায়? ব্রহ্মলোকে। রুজার প্রার্থনা নারদ মহাব্রহ্মা পায়নি? পেয়েছে নাকি পায়নি? পেয়েছে। পেয়েছে বলেই নারদ মহাব্রহ্মা ব্রহ্মলোক থেকে এসে, সশরীরে এসে দেখা দিয়ে রোজার পিতাকে অপায় পথ থেকে, অকুশল পথ থেকে সত্যের পথে এনেছিল। তাহলে নারদ মহাব্রহ্মা রোজার প্রার্থনায় এই পৃথিবীতে এসেছে। এই পৃথিবীতে এসে সশরীরে দেখা দিয়ে রোজার পিতাকে রক্ষা করেছিলেন। গুরুবান্তে হচ্ছে আমাদের প্রত্যেকের গুরু। আমরা প্রত্যেকে গুরুবান্তেকে শ্রদ্ধা করি, সম্মান করি। অন্তর থেকে আমরা গুরুবান্তের শিক্ষাকে আমরা অনুসরণ করি। আবার আমরা যেভাবে গুরুবান্তেকে শ্রদ্ধা করি, গুরুবান্ত ঠিক আমাদেরকে সন্তানের মতো ভালোবাসেন। এই বৌদ্ধ জাতিকে শত্রু হোক, মিত্র হোক, সমালোচনাকারী হোক, কল্যাণকামী হোক, অকল্যাণকামী হোক, সবাইকে গুরুবান্তে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সেই ভালোবাসাটা কি চলে গেছে? চলে গেছে নাকি? আপনাদের অন্তরের মধ্যে গুরুবান্তে আছে কিনা? আপনাদের অন্তরের মধ্যে গুরুবান্তে আছে কিনা? আপনাদের অন্তরের মধ্যে গুরুবান্তে থাকলে এই 31 লোকভূমি থেকে গুরুবান্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না?
নিঃসন্দেহে পাচ্ছেন আমাদেরকে দেখতে, নিঃসন্দেহে তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আমরা রক্ত মাংসের চোখে গুরুবান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু গুরুবান্তে নিজের সন্তানদেরকে বলে থাকবেন, যে সন্তানদের অন্তরের মধ্যে ধর্মের প্রদীপ প্রজ্বলন করে গেছেন সেই সন্তানদেরকে বলে থাকবেন সেই রকম গুরুবান্তে নয়। তাহলে দ্বিতীয়ত আমরা পেয়ে গেলাম কি? প্রথমত আমরা পেলাম কি? গুরুবান থেকে বন্দনা পূজা করলে আমাদের অপ্রমেয় পুণ্য হবে। দ্বিতীয়ত পেলাম কি? আমাদের অন্তরের মধ্যে গুরুবান্তে আছে, আমরা গুরুবান থেকে স্মরণ করলে, বন্দনা করলে, আমরা যদি সঠিকভাবে গুরুবান থেকে চেতনায় আনি, তাহলে গুরুবান্তে আমাদেরকে রক্ষা করবেন, রক্ষা করে চলেছেন। এই দুইটা সম্পদ আমরা পেয়ে গেছি। এবার আরেকটা সম্পদ অবশিষ্ট আছে, কিন্তু সময় তো আর নেই, এখন তো 54 মিনিট। সুতরাং বাকি যে সম্পদটা আছে সেই সম্পদটা, সেই যোগসূত্রটা যেহেতু গুরুবান্তে প্রতিষ্ঠান করে গেছেন, আমরা যদি সঠিক পথে থাকি গুরুবান্তে নিশ্চিত গুরুবান্তের প্রতিষ্ঠান অনুসারে তিনি, আমরা জানি না কিভাবে তিনি এই বৌদ্ধ জাতিকে, এই পৃথিবীর বৌদ্ধ শাসনকে রক্ষা করবেন। তবে তিনি যেহেতু প্রতিষ্ঠান করেছেন, নিশ্চিত থাকতে পারেন তিনি এই বিশ্বের বৌদ্ধ জাতিকে, বৌদ্ধ শাসনকে রক্ষা করবেনই। এই বলে আমি শেষ করলাম।